চুল থাকলে খোলা চুলে পানি ঢালবে। এক ভাই লিখেছেন, আমরা জানি কেউ কারো হক নষ্ট করলে আল্লাহ তাকে মাফ করবে না যতক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি তাকে মাফ না করে। কিন্তু প্রশ্ন হলো, নিজামুদ্দিন আউলিয়া হওয়ার আগে তিনি প্রতিদিন 100টা খুন করেছেন, তাকে আল্লাহ কিভাবে মাফ করলো, মাফ পেল? প্রথম কথা, 100টা খুন করেছেন কিনা এটি আমিও জানি না। আপনি কি করে বা জানলেন যে নিজামুদ্দিন আউলিয়া 100টা খুন করেছেন? 1। 2 নম্বর কথা, সব কিচ্ছা কাহিনী, রামায়ণ মহাভারতের হিন্দুদের কিচ্ছা কাহিনী, আর নিজামুদ্দিন আউলিয়া চিশতির কিচ্ছা কাহিনী, সব কিচ্ছা কাহিনী কাছাকাছি ওই রকমই সব। 2 নম্বর কথা, নিজামুদ্দিন যে আউলিয়া, একাই আউলিয়া হইল, এইটাই বা কেমন করে জানলেন? আরে আবু বকর সিদ্দিক, ওমর, উসমান আউলিয়া, এরা আল্লাহর আউলিয়া, কোরআন হাদিস বলছে তাদেরকে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আনহু বলা হয়েছে কোরআনে কারীমে। কিন্তু নিজামুদ্দিন যে আল্লাহর ওলি হয়েছে এটাই কেমন করে জানলেন? তাহলে 100 খুন করার কথাও জানেন না, আল্লাহই জানে সত্য না মিথ্যা। এবং ওলি কে যে আল্লাহ, নিজামুদ্দিন না সাইয়্যিদউদ্দিন না আব্দুল্লাহ না আব্দুর রহমান মুজাহিদউদ্দিন, আল্লাহ পাকই জানে কে আল্লাহর ওলি, কিছুই বলা যাবে না। ওহির দরজা যেদিন বন্ধ হয়ে গেছে তখন গায়েবের আসমানের খবর বন্ধ হয়ে গেছে। তারপরে যারা জন্মেছে কোনো সার্টিফিকেট দেওয়া যাবে না, আল্লাহ পাক এই সার্টিফিকেটের মালিক। কি কথা বুঝেননি নাকি? ওহির দরজা বন্ধ হয়েছে কখন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের সাথে সাথে ওহিতে বলা হয়েছে যে আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলীও ফিল জান্নাহ, হাসান হোসেন সৈয়দ শাবাবে আহলি জান্নাহ, যুবকদের সর্দার হাসান হোসেন বলা হয়েছে। কিন্তু কোথাও আছে কি যে নিজামুদ্দিন ওলি হবে, আব্দুল কাদির জানানি ওলি হবে, খাজা মঈনুদ্দিন চিশতি আল্লাহর ওলি হবে, কোথাও বলা আছে? তাহলে এসব সার্টিফিকেট কে দিতে বলেছে? আশা রাখেন যে তারা মুমিন ছিলেন, আল্লাহ পাক তাদের খেদমত কবুল করুক, তাদের ভুল ত্রুটি আল্লাহ মাফ করুক, তাদেরকে আল্লাহ জান্নাতবাসী করুক, ব্যাস। আর এর ওপর আর কিছু বলারও নেই, করারও নেই। গায়বের কথা, অদৃশ্যের কথা ওহি বলেনি, চুপ আছে, আল্লাহ ভালো জানে তাদের কি হয়েছে। সুতরাং খুন করেছেন এই কথাও জানা নেই, ওলি হয়েছেন এই কথাও জানা নেই, ভালো না মন্দ আছে আল্লাহর কাছে কি পেয়েছেন এটাও আমাদের জানা নেই। বুঝা গেছে? আমাদের করণীয় হচ্ছে আমাদের ভালো কাজ করা, কোরআন সুন্নাতে যা আছে আমরা ওইরকম ভালো হওয়ার চেষ্টা করি, যাদেরকে ভালো মনে করছি ওইরকম ভালো আপনারা নিজেরা হন। এটা হচ্ছে আমাদের কাজ। যেটা কাজের কাজ সেটা করেন যাতে আপনার কাজ আসবে। আপনি আল্লাহর ওলি হন, অমুক আল্লাহর ওলি, এই নিয়ে কেন পেরেশান? কে ওলি হলো আল্লাহর, কে শয়তানের ওলি হলো, এই নিয়ে কেন পেরেশান? নিজে পেরেশান হন যে আল্লাহ তোমার ওলি, আমি কি করে হব? তাহলে কিছু করতে পারবেন আপনি। জি না না না, হতে পারে এরকম ইচ্ছা কাহিনী খুব আছে। তারপরে আর একটা কথা শুনে, কেউ যদি 100টি খুন করেও, নিজামুদ্দিন আউলিয়া হোক বা অন্য কোন বনি ইসরাইল যুগের হোক, আল্লাহ পাক যতক্ষণ মানুষ বেঁচে আছে তওবার রাস্তা খোলা আছে, তওবার রাস্তা খোলা আছে। খালেস অন্তর থেকে যদি আল্লাহর কাছে ফিরে আসে, আল্লাহ তার অন্তর্জামী, অন্তর ভালো, আমরা জানি না তার তওবা কবুল হয়েছে না হয়নি, কিন্তু আল্লাহ পাক গফুর, আল্লাহ মাফ করতে পারেন। কেমন করে মাফ করবে এটা আপনার প্রশ্ন করার কি আছে? ভাই আমি 10,000 টাকা আপনার কাছে পাবো, আমি যদি মাফ করে দিই, আপনার প্রশ্ন করার কি আছে? আমার 10,000 টাকা মাফ কেন করলাম? আছে আল্লাহ পাকের রহমত, আল্লাহ পাক আল্লাহর জান্নাত দেবেন, আপনার প্রশ্ন করার কি আছে? আল্লাহ 100টা খুন কি করে মাফ করলেন? আল্লাহ পাকের ইচ্ছা, আপনার ওখানে বাধা দেওয়ার বা প্রশ্ন করার কি আছে? জি, তওবার দরজা খোলা আছে যতক্ষণ মানুষের মওত হয়নি। হ্যাঁ, খুন করেছে, মানুষের হক নষ্ট করেছে, কাল কিয়ামতে আল্লাহ রাজি করে দিবেন। আল্লাহ যদি মাফ করতে পারেন ওই ব্যক্তিকে, তাহলে যেই ব্যক্তিকে খুন করেছে আল্লাহ পাক তাকে রাজি করে দিবেন, যা দিয়ে হোক, যেইভাবে আল্লাহ পাক রাজি করে দিবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় হয় নাকি, খালিদ বিন ওয়ালিদ আবু সুফিয়ানের দ্বারা 70 জন সাহাবা শহীদ হয়েছে উহুদের যুদ্ধে। তারপরে খালিদ বিন ওয়ালিদ, আবু সুফিয়ান তারা মুসলমান হয়েছে রাদিয়াল্লাহু আনহু। তাহলে আল্লাহ পাক ওই যারা 70 জন সাহাবা শহীদ হয়েছেন তার মধ্যে হামজা রাদিয়াল্লাহু তাআলা, তারাও জান্নাতে যাবেন, আর খালিদ বিন ওয়ালিদ আর আবু সুফিয়ান তারাও জান্নাতে যাবেন। এই তো 70 জন খুন করেছে, কি করে আল্লাহ মাফ করবেন? আল্লাহ পাক তাদেরকে রাজি করে দেবেন, শহীদদেরকে রাজি আল্লাহ পাক করে দেবেন। বলে খালিদ বিন ওয়ালিদ এরা যদিও জুলুম করেছে তোমাদের উপরে, এরা তওবা করে আমার দরবারে ফিরে এসেছে, আমি এদেরকে মাফ করে এদেরকে জান্নাত দেব, আর তোমাদেরকে অশেষ পুরস্কার তাদের চাইতে বেশি দেব, কারণ তোমরা শহীদ হয়েছে। জি, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত প্রশস্ত মুমিনের জন্য, তওবাকারীর জন্য, কাফেরের জন্য নয়। আর যে তওবা করবে না, সোজা উল্টো পথে ভুল পথে চলে যাচ্ছে, তার জন্য আল্লাহর রহমত নেই। রহমত আছে আল্লাহর দরবারে যারা ফিরে আসবে তাদের জন্য, নামাজের দিকে যারা ফিরে আসবে তাদের জন্য আল্লাহ পাকের রহমত রয়েছে। সময় হয়ে গেছে মনে হয়। এই ক্ষেত্রে জেনাকারীকে আল্লাহ মাফ করবে কিনা?
হ্যাঁ, আল্লাহ পাক সব গুনাহ, ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিয়া। আল্লাহ পাক এই আয়াতের পরে কারো নিরাশ হওয়ার কিছু নেই। আল্লাহ পাক বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম, হে নবী আপনি বলে দেন আমার বান্দাদেরকে, যে আল্লাহ পাক বলছেন হে আমার বান্দারা, আল্লাহ পাক বলছেন, কথা কেন বলছেন আপনারা, হে আমার বান্দারা, আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজের উপর জুলম অত্যাচার করেছো বড় বড় পাপ করে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হয়ে যেও না, আশা রাখো। ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিয়া, আল্লাহ সমস্ত গুনাহ মাফ করতে পারেন, কেউ বাধা দেওয়ার নেই। যেমন বললাম, আমার জমি জায়গা আমি দান করে দিই, আমি মালিক, ব্যক্তি মালিকানা আমার আছে, আর কারো প্রশ্ন করার কি আছে? তাহলে আমরা দুনিয়াতে ক্ষুদ্র মালিকানাতে যদি এই ক্ষমতা আমরা দেখাতে পারি যে আমার জমি জায়গা আমি দান করে দিলাম, তোমার করার কি আছে? আমি মাদ্রাসায় ওয়াকফ করে দিলাম, আমি এতিমখানায় দিয়ে দিলাম, আমি কোথাও দান করে দিলাম, তোমার কাউকে দিয়ে দিলাম, করার কি? তাহলে আল্লাহ পাক যিনি রব্বুল আলামিন, যিনি জান্নাতের মালিক, যিনি জাহান্নামের মালিক, তিনি যদি কাউকে জান্নাত দেন, তা কাউকে মাফ করেন, কারো কোনো ইতরাজ করার নেই। রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই, নিরাশ হবেন না, ভুল হয়েছে সংশোধন করেন, কিন্তু আল্লাহ অন্তর দেখছেন যে সত্যি আপনি জেনা থেকে তওবা করেছেন কিনা। তাহলে আপনার নজর নিচে যাবে, তওবা ইস্তেগফার হবে, আল্লাহর কাছে কাঁদবেন, আল্লাহর কাছে কাইমান আল্লাহকে ধরবেন, মাফ চাইবেন, রাত দিন আল্লাহর জিকির আজকার মশগুল থাকবেন, জবানকে মশগুল রাখবেন, আল্লাহ তুমি মাফ করে দাও। কত যে আল্লাহর কাছে তওবা করবেন, কত দান খেরাত করবেন এর কাফারা খেসারত হিসাবে, যে আমার গুনাহ কোন রকম মাফ হোক, তাই না? জি, ছেলে মেয়েদেরকে ইসলামী তরবিয়ত দিবেন, আমি খারাপ হয়েছে, আমার চরিত্র নষ্ট হয়েছে, আমার ছেলে মেয়েদের চরিত্র যাতে নষ্ট না হয়, আমার দ্বারা কুকাজ হয়েছে, আমার ছেলের দ্বারা না হয়। তাহলে ছেলেদেরকে মানুষ মুসলমান করতে হবে, নামাজি বানাইতে হবে, দিনদার ধার্মিক বানাইতে হবে, আপনার স্ত্রী মেয়েদের পর্দা করাইতে হবে। আর মেয়ে বেহায়া পর্দা হয়ে ঘুরে, তাহলে লক্ষণ কি? তওবা হয়েছে। আপনিও লুচ্চা লম্পট ছিলেন, আপনার মেয়েদেরকে ওইরকম করতে চান, ছেলেদেরকে ওইরকম করতেন, তাহলে তওবা হয়নি। তা তওবার কিছু লক্ষণ আছে, আলামত আছে, নিদর্শন আছে যে সত্যি তওবা হয়েছে আপনার। জি।